প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমাদের দেশের বর্তমান পরিস্থিতি আমরা সকলেই জানি। তো আইন সম্পর্কে আমি তেমন ওয়াকিবহাল না, বা আমার তেমন জ্ঞান নেই। সাপোজ ইনস্টিটিউশন বলতে আমরা কী বোঝাই? সরকারি ইনস্টিটিউশন, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে আমাদের সরকারি 1 থেকে 20 গ্রেড আছেন। তো আমরা জানি 1 থেকে 20 গ্রেডে কে আছেন, কোন পজিশনে আছেন, অবশ্যই আমরা রেকর্ডেড ব্যাচ নাম্বার কার কত কী। ঠিক তেমনিভাবে আমরা জানি আমাদের আর্ম ফোর্সেস ডিপার্টমেন্ট ইনফ্যান্ট্রিতে কতজন আছেন, সাভারের জিওসি কে, কুমিল্লার জিওসি কে, সেনাপ্রধান কে, বিমান বাহিনীর প্রধান কে, বা তিন বাহিনীর প্রধান কে, আমি সব জানি। একটা দেশ বাংলাদেশ, আমি অন্তঃস্থল থেকে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতকে ধন্যবাদ এবং সাধুবাদ জানাই। কী কারণে জানাই হয়তো বা ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন। তাদের সাথে আমাদের যেটা ডায়ালগ হবে 8 থেকে 12টায় শুরু করে, নিশ্চয়ই তাদের প্রিভিয়াস কোনো স্ট্র্যাটেজি থেকে তারা ব্যাকে এসেছে। বাট আই এম নট অফিসিয়াল পার্সোনালি, দ্যাটস আই নট ক্লিয়ার টু ইউ। বাট মেইন ইস্যুটা যেটা বলতে চাচ্ছিলাম, যে সকলে যে যার জায়গায় আছেন একবার চোখ বন্ধ করে চিন্তা করেন, এই দেশটা স্বাধীন হয়েছে। স্বাধীন হওয়ার পরে আমরা এখন এই 55 বছর পরে কোনো একটা ইনস্টিটিউশনকে প্রশ্নবিদ্ধ ছাড়া এখনও খাড়া করতে পারিনি। একবার একজন অফিসার 1 থেকে 20 গ্রেড, সে হোক পিয়ন, সে হোক সেক্রেটারি, সে হোক সেনাপ্রধান, সে হোক সেকেন্ড লেফটেন্যান্ট, লেফটেন্যান্ট, ক্যাপ্টেন, মেজর, কর্নেল, লেফটেন্যান্ট কর্নেল, ব্রিগেডিয়ার, ব্রিগেডিয়ার জেনারেল, যেনি হোক, যে যার অবস্থান থেকে 1 মিনিট চোখ বন্ধ করে, যে আমি যে জব করতেছি, আমার যে সার্ভিস রুল আছে অবশ্যই আমি অবগত। তাহলে আমি সেই সার্ভিস রুলের বাইরে কোনো কমান্ড ফলো করব না। বেআইনি কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে কোনো রাজনৈতিক দল বা কোনো উপদেষ্টা, কোনো কিছু, জাস্ট ল। এবং আমি কনস্টেবল পুলিশের, আমার কনস্টেবলের যে দায়িত্ব আছে, কাগজ কলমে আমি জবের সময় বা আমার ট্রেনিংয়ের সময় যা শিখছি আমি সেটা ফলো করব। তাহাতে কি হবে? আমার চাকরিটা চলে যাবে, আমাকে পানিশমেন্ট পোস্টিং করা হবে, বাধ্যতামূলক অবসরে দেওয়া হবে। কিন্তু এটাই না আপনার, হ্যাঁ, এটা চেইন অফ কমান্ডের 1%ও চেইন অফ কমান্ড নষ্ট হবে না যে যার অবস্থান থেকে যদি এটা করে, বরঞ্চ চেইন অফ কমান্ড স্ট্রং হবে, যা আমাদের নেই বর্তমানে। 1 মিনিট চোখ বন্ধ করেন তো, টেকনাফ থেকে তেঁতুলিয়া একদিন পরে যদি ট্রেজারি যায়, নেগেটিভ কখনোই আমরা চিন্তা করব না, আমরা পজিটিভ চিন্তা করব। কারণ আমাদের দেশের ইনফ্লুয়েন্সিয়াল যারা আছেন, আমি 100 জনের লিস্ট আছে আমার কাছে, তো অনেকেই ম্যাক্সিমামই উস্কানি দেন। অর্থাৎ কীভাবে ভাত রান্না করতে হবে, কীভাবে ফ্যান গালাতে হবে, কীভাবে মাটির চুলায় রাঁধতে হবে, এটা তারা দেখাই দেন। আর বলেন দেখা যাক কি হয়। আসলে যারা করবে এই কাজগুলো তারা জানতো না, বুঝতো না, তারা তখন জানলো। তো মহান আল্লাহ, আমরা যারা মুসলমান তারা তো বিশ্বাস করি যে একটা দোজক, মানে একটা ব্যস্ত বেশি বানাইছেন, দোজক মানে একটা কম বানাইছেন। এবং আল্লাহ নিজে বলেছেন, দোজকে যাওয়ার প্রথম সারিতে থাকবেন একদল আলেম উলামা। ভুল হলে আল্লাহ ক্ষমা করুন আমাকে। একবার একটু নিজের দায়িত্ব পালন করে দেখবেন এই বাংলাদেশে সব ঠিক হয়ে যাবে। বর্ডার, ইন্টারনাল আনস্টেবিলিটি, পলিটিক্যাল আনস্টেবিলিটি, অর্থনীতি, এই কোভিড-19, এই যে 4-5 বছর আগে আমরা পার্শ্ববর্তী দেশ ভারতের অর্থনীতিকে আমরা ছাড়িয়ে গিয়েছিলাম, আজ আমরা কোথায়?
যখন শ্রীলঙ্কা দেউলিয়া হয়ে গেল, আমরা শ্রীলঙ্কাকে সাহায্য করেছিলাম। আজ আমরা কোথায়? কেন? বিগত দিন একটাই দেবে শুধু, সেটা হচ্ছে যে অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতা থেকে শিখতে হবে এবং সেটা কাজে লাগাতে হবে। আর ভবিষ্যতের চিন্তা কখনোই আমাদের করা উচিত লাগে না। কেন লাগে না? যদি প্রেজেন্ট আমাদের ঠিক থাকে, ভবিষ্যৎ অটো ক্রিয়েট হয়ে যায়। আমরা অতীত নিয়ে যারা টানাটানি করতেছি, ভুল করতেছি। আগে প্রেজেন্টটা আমরা যদি ঠিক করি, হ্যাঁ আমি সাব ইন্সপেক্টর, আমি আমার রুলস অনুযায়ী আজকে এখান থেকে দায়িত্ব পালন করা শুরু করলাম। আমি ম্যাজিস্ট্রেট, আমি বিচারক, আমি আমার কোর্টে এখান থেকে আমি আমার বিচার শুরু করলাম। আর বিগত দিনের বিচার কি তাহলে আমরা ভুলে যাব? নো। আমরা বর্তমান ঠিক না করতে পারলে অতীত ভবিষ্যৎ দুইটাই হারাবো। বর্তমান ঠিক থাকলে ভবিষ্যৎ অটো ঠিক হবে, অতীতটাও সেটাও আমি রিকভারি করতে পারবো ইনশাল্লাহ। আমার এই কথায় মনে হয় না কেউ অযুক্তি দিতে পারবেন। কেউ শুনবেন কি না, কারোর কারে পৌঁছাবে কি না আমি জানি না, কিন্তু একজন একটু করে দেখান। আমি কনফিডেন্টের সাথে বলতেছি, যাক কি চলে যাবে, যাক। আসেন, যদি আপনার না খেয়ে থাকা লাগে, রিজিকের মালিক আল্লাহ। একজন মানুষকে পৃথিবীতে আল্লাহ পাঠানোর আগে তার রিজিক আল্লাহ নির্ধারণ করেন। যদি আপনি মুসলমান হয়ে থাকেন, তাহলে তো আপনি এটার বাইরে যেতে পারছেন না। যেতে পারবেন বলেন? তাহলে একটা জায়গায় আমরা এক, সেটা হচ্ছে আমাদের জাতীয় পতাকা, জাতীয়তা। বাংলাদেশ প্রসঙ্গে যখনই আমার কানে, আপনার কানে জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীত বাজে, তখনই আমরা দাঁড়াই পড়ে সম্মান প্রদর্শন করি। বলেন করি কি না? এখানে ধর্ম, বর্ণ, ধনী, দরিদ্র, মন্ত্রী, এমপি, সচিব, ব্রিগেডিয়ার, রিক্সাওয়ালা, ছিনতাইকারী, আমি আপনি কেউ বাইরে। তাহলে একবার সবাই এইটার সম্মানে, জাতীয়তার সম্মানে, দেশের সম্মানে, স্বাধীন দেশ, একটা দেশ, স্বাধীন দেশ, তার দলিল স্বাধীন দেশ কিনা সেটা হচ্ছে কনস্টিটিউশন। অবশ্যই আমাদের সংবিধানের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে। একটা স্বাধীন দেশ, তার সীমানা নির্ধারিত হয় ইন্টারন্যাশনালিভাবে। অবশ্যই আমাদের একটা সীমানা আছে, তাহার প্রতি আমাদের যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে। ছোটোবেলায় আমি দেখেছি, মা রান্না করতে বসে, তেল শেষ হয়ে গেছে, যা দিকটা বাড়িতে একটু তেল নিয়ে দিই, বোতলের তেল চাই নিয়ে আসলাম, দিল। আবার পাশের বাড়িতে পিঁয়াজ আছে নাকি, আমাকে একটু পিঁয়াজ দাও, দুটো পিঁয়াজ নিয়ে গেল। এটাই তো প্রতিবেশী, এটাই প্রতিবেশী। ঠিক তেমনিভাবে বিপরীত আছে। যেমন কথায় আছে না, রাজার হস্ত করে কাঙালের সমস্ত ধন চুরি। অ্যাঞ্জেল ডেমন্স অর্থাৎ ফেরেশতা, শয়তান সবই আমাদের ভিতরে। সাধু, শয়তান সবই আমাদের ভিতরে। সাধু আমাদের খোঁজার দরকার নাই, শয়তানও খোঁজার দরকার নাই। অ্যাটলিস্ট ল ভায়োলেশন আমরা না করি, আইন মেনে চলি, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আজকে সাপোজ মনে করেন খালেদা জিয়া মারা গেলেন, শেখ হাসিনা মারা গেলেন, ডক্টর ইউনূস সাহেব মারা গেলেন, টুডে টুমোরো তো অবশ্যই মারা যাবেন। তাতে কি এক সেকেন্ড কিছু থেমে থাকবে? ভাবেন তো একবার, কারোর জন্য কিছু থেমে থাকবে? বরঞ্চ আমরা বর্তমানটাকে নষ্ট করতেছি, দ্যাটস মিন আমরা আমাদের ফিউচারটাকে ডিস্ট্রয় করতেছি। বি পজিটিভ। আসেন, বি পজিটিভ চিন্তা। আমার কথাগুলো যদি ভুল হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি চেষ্টা করতেছি আপনাদের সহযোগিতার পেতে চাচ্ছি। ধন্যবাদ।